হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। ভূতের বাড়ি গাজীপুর থেকে আপনাদের সকলকে স্বাগতম। পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন, তো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, জায়গাটার নাম হয়েছে জিন্দা কবরস্থান। জিন্দা কবরস্থান বলতে এখানে বিভিন্ন নাকি জীবিত মানুষকে কবর দেওয়া হইতো, পেটের থেকে মরা আসতো বা আসতো। তো ওই কবরস্থানে নাকি ভয়ঙ্কর কিছু অদ্ভুত ঘটনা ঘটে, রাত্রে নাকি লাশ ওইটা এখানে হাঁটাহাঁটি করে। তো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি আপনাদেরকে জায়গাটি দেখাবো অভিযান করে। আমাদের সাথে আজকে সিয়াম আবার অ্যাড হয়েছে, তো আজকে বিজয় বাসিতে আসতে পারে নাই। তো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি অভিযানটি করে আপনাদেরকে দেখাবো। আর এই ঘটনাটি আবারও বলছি, আমরা কোনো মিথ্যা ঘটনা তুলে ধরি না, সত্যিটাই আপনাদের সামনে সবসময় তুলে ধরতে চেষ্টা করি। তো আপনারা আমার যাদের পাশে থাকুন, আমরা সরাসরি অভিযান করে আপনাদেরকে দেখাইতেছি। আর এখন রাত কয়টা বাজে দেখেন, এখন 2:48। আর আমাদের অভিযানটা আপনারা জানেন সবসময় মধ্যরাতে হয়ে থাকে। তো এই জিন্দা লাশ কবরস্থানটি আর অনেক আজব কথা শুনছি, তো আজকে আমরা নিজেরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো বিষয়টা কি, এখানে কি ঘটে। তো আমাদের গাজীপুর ভূতের বাড়ি চ্যানেলটির পাশে থাকুন আপনারা, চলেন সরাসরি অভিযানে চলে যাই আমরা। আল্লাহ, আজকের পরিবেশটা বেশি ভয়ঙ্কর লাগতেছে, ভয় লাগতেছে। কি একটা অবস্থা, এখানে কিন্তু লাশ কেউ ভয় পাবি না, কেউ ভয় পাবি না। আল্লাহর ডাক আর সূরা টুরা পড়, এখানে লাশ উইটা যায় শুনছি হাটে নাকি। তো বিষয়টা কি আমরা দেখি, সিয়াম ভয় পাবি না কিন্তু সবাই, ঠিক আছে? তো এই কবরস্থানটা একটু আজব, এটা কিন্তু নামই জিন্দা কবরস্থান, ঠিক আছে? তো আমরা দেখি কবরস্থানের ওই দিকে কি আছে। এই যে এটা কিন্তু এই সাইডেও কবর, আরো কবর আছে, তো ওই দিকে যাই আমরা। শ্যাম ভয় পাবি না, এই যে এই কবর পার হয়ে আমরা ওই বড় কবরস্থানটাই যাবো। ওই দিকে একটু আধ্যাত্মিক কিছু নাকি শব্দ পাওয়া যায়, তো চল যাই ওই কবরস্থানের দিকে যাবো। কেউ ভয় পাবি না কিন্তু, ঠিক আছে? সবাই চূড়া পড়, চূড়া পড়। আল্লাহু আকবার, আল্লাহ। আর ভয় পাবি না, একদম ভয় পাবি না। আল্লাহ, কি একটা অবস্থা, খুব খারাপ একটা অবস্থা না? তো ওই এইখানে নাকি শুনছি জেতা কবর দেওয়া হয়, এই একটা বিষয়। সবাই চূড়া টোড়া পড়ে, ভয় পাবি না। সবাই দোয়া পড়, দোয়া পড়, রায়ান দোয়া পড়। আজকে মানে আমাদের পরিবেশটা বেশি ভয়ঙ্কর লাগতেছে, জানি না কেন আজকের পরিবেশটা এত বেশি ভয়ঙ্কর কেন। তো এই এর আগেও তো আমরা অভিযান করছি, কিন্তু আজকের মতো ভয় সত্যি কোনোদিন পাইনি। আজকের মতো এত ভয়, বিরাট ভয় লাগতেছে। কি একটা পরিবেশ, আল্লাহ। আমরা এখান দিয়ে যাবো কিভাবে? এখান দিয়ে রাস্তা ব্লক নাকি? এই অবস্থা দিয়ে কিভাবে যাবো? এই সিয়াম, সবাই একসাথে থাক, সবাই একসাথে। আমাদের উপর যে কোনো সময় আক্রমণ হইতে পারে, যে কোনো সময় আক্রমণ হইতে পারে। সূরা পড় সিয়াম, সূরা পড় সবাই। কি একটা অবস্থা, সূরা পড় সবাই একসাথে। কেউ ভয় পাইস না। তো আল্লাহ, সবাই আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক। কি বিষয়টা কি হয়, ঠিক আছে? দেখি আমরা কিন্তু ওই বড় কবরস্থানটায় আয়শা পড়ছি, প্রায় সবাই বড় কবরস্থানটায় আয়শা পড়ছি, বুঝছো? সবাই একসাথে থাক, সবাই একসাথে থাক। আমরা অনেক কাছাকাছি চলে আইছি বড় কবরস্থান, যেখানে মেইন কাহিনীটা, ওইখানে আমরা চলে আইছি প্রায়। তো কেউ ভয় পাবি না, ঠিক আছে? সবাই সূরা পড়, সিয়াম সূরা পড়, সবাই একসাথে সূরা পড়। এখানে কতগুলা কবর দেখা যাইতেছে, এতগুলা কবর দেখা যাইতেছে, ভাঙ্গা কবর। কি একটা পরিবেশ, আল্লাহ। এই জন্যই তো এই আজব অবস্থা। আমরা যে কতটা কাছে চলে আসি, কেউ ভয় পাবি না। এই কবরস্থানটা কিন্তু অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, ঠিক আছে? কেউ ভয় পাইস না, কেউ ঠিক আছে? আল্লাহ আল্লাহ সবাই। এই আমরা চলে আসছি কিন্তু ওই ভয়ঙ্কর কবরস্থান। এই যে কি দেখা একটা জিনিস হাইটা যাইতেছে, এদিকটা যায়, খবর থেকে এটা কি উঠলো, খবর থেকে এটা কি উঠলো বিষয়টা। আল্লাহ, আল্লাহ, জিনিসটা কি একটা অবস্থা, বাতাসের তুফানে দেখ, বাতাসের অবস্থা দেখ, কি হাইটা যাইতেছে। আসেন দেখেন লাইভ, এই দেখেন জীবনে দেখলাম। এই যে এই কবরটা থেকে উঠে গেছে, এই কবরটা থেকে দেখেন, আমরা তো আজব হয়ে গেছি বিষয়টা দেখে। এই যে কবর, এই ভাঙা কবরটা থেকে সাদা কাপড় পরা একটা কিছু উঠে গেছে। এই কবরটা থেকে একটা কিছু উঠে গেছে। এই চলাই আমরা পিছিয়ে যাবো, এখন পিছিয়ে গিয়ে আমরা দেখবো এই বিষয়টা, ওই দিক দিয়ে দেখাবো, সবাইকে দেখাবো বিষয়টা।
কেউ ভয় পাবি না। কি একটা অবস্থা, তুফানের মতো ছেড়ে দিছে। এই যখন এটা ওইটা গেল, মানে বাতাসের মতো দেখ কি একটা তুফানের মতো ছেড়ে দিছে। কি একটা পরিবেশ, এটা একটা ভয়ঙ্কর শক্তি। আমরা ওইদিকে যাবো, এই আমরা ওইদিক দিয়ে গিয়ে আবার এই সময় চূড়া পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এদিকে রাস্তা দিয়ে ব্লক হয়ে গেছে, আমরা কোন দিক দিয়ে আসছিলাম? রাস্তা তো পাইতেছি না কইছা, এই যে রাস্তা পাইতেছি না, কি একটা অবস্থা। এই চল 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 এই দিক দিয়ে চলে যাই। একটু ভয়ঙ্কর একটা অবস্থা হইতাছে। তো আজকে আমাদের বিজয় না থাকাতে আরো বেশি হয়ে যায়। তোরা কেউ ভয় পাবি না, কিন্তু বিজয়ের কিন্তু সাহস আছে তোদের থেকে বেশি, ঠিক আছে? তো সবাই চলে পড়েন, শুরু পড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। জিন্দা কবরস্থানে সেটা কি দেখলাম আমরা? চল আমরা ওই দিক দিয়ে যাই, চলে যাবো। তো কবরস্থানের অভিযান আমরা দিব না, আমাদের কাজ হচ্ছে ভূত দেখানে। আমরা জঙ্গলে গিয়ে দেখবো কবরস্থানে লাশ হাইটা হইতেছে, এই বিষয়টা আমরা কোনোভাবেই নিতে পারতেছি না। সবাই একসাথে থাক, একসাথে থাক। আল্লাহ, ওই যে ওই লাশটা এইখানে। এই লাশটা সবাই একসাথে, সবাই একসাথে থাক। এই লাশটা দেখ এইখানে, এইখানে আমাদের পথে। আল্লাহ, আমরা তারে দিকে ঘুরে চলে আসছি জিন্দা কবরস্থান থেকে। ও হাইটা ওই দিকে গেছে, ও এখন বাজারের মধ্যে আছে, বসে রয়েছে। আল্লাহ, কি একটা পরিবেশ। এই চল চল চল, আমরা পাশ কাটে ওই দিকে চলে যাই। আল্লাহ, এই লাশটা থেকে এখানে আসছে, এখানে আসছে। আমরা আজকের মতো অভিযান এখানে শেষ করে দিব, কারণ এই জিনিস নিয়ে আমাদের হেলা করা একদমই চলবে না, কারণ এটা কবরস্থানে আমাদের কোনো চলবে না। চল চল চল, আমরা চলে যাবো আজকাল থেকে। লাশ ওইটা হারতাছে। আল্লাহ, কি আছে? আপনারা লাইভ দেখেন, আমরা বিশ্বাস করি নাই কথাটা, মানে আমরা সত্যি বিশ্বাস করি নাই যে লাশ ওইটা হাইটা যাচ্ছে। আজকে আমরা নিজেরা এটা দেখলাম। তো আমরা এই ধরনের অভিযান আর করবো না। আমরা শয়তান এমনিতে জঙ্গল অভিযান করি, কিন্তু চিন্তা কবরস্থানে এসে আজকে যা দেখলাম, আপনাদেরকেও দেখাইলাম। কি অবস্থা তোর? গাইম জড়তাছে, আমার শরীর দিয়ে পুরো ঘাম জড়তাছে। তো এখানে থাকা যাবে না বেশিক্ষণ, এটা মানে অন্যরকম একটা বিষয়। লাস্ট এটা হাইটা যাইতেছে, কি একটা আশ্চর্য বিষয়। চল আমরা চলে যাবো এখান থেকে। এখানে আসলে এখানে আর অনেক লোক দিয়ে আসবো, বিজয়টা নিয়ে সবাই নিয়ে আবার আসবো, ঠিক আছে? তো আজকের মতো চল চলে যাবে সবাই।